মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব জ্যাজ মাল্টিমিডিয়ার ছবি জিন 3। হ্যাঁ, এই সিনেমাটা এই বছর রোজার ঈদে মুক্তি পেয়েছিল। মেগাস্টার শাকিব খানের বরবাদ, দাগি, জঙ্গলি, চক্কর এই সিনেমাটার সাথে এই ছবিটা মুক্তি পেয়েছিল। তো এই ছবিটা তো একেবারে ট্র্যাশ খেয়ে গিয়েছে বক্স অফিসে। তো ছবিটা ফাইনালি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে চলে এসেছে। তো আইস্ক্রিন থেকে ছবিটা দেখলাম, ছবিটা কেমন লাগলো আজকের এই ভিডিওতে কথা বলবো। তো ছবির নাম হচ্ছে জিন 3 মা। নামটা খুব ইন্টারেস্টিং, জিন 3 মা। এই ছবির আগের দুটো পার্ট আমি দেখেছিলাম। অনেস্টলি স্পিকিং আমার আগের দুটো পার্ট একেবারে পোষায়নি এবং এই ছবিটা দেখার আগে আমি রীতিমতো ভয় পাচ্ছিলাম যে এই ছবিটা দেখতে হবে মানে একটা টর্চার আমাকে সহ্য করতে হবে। মানে আগের দুটো পার্ট তো পাতে দেওয়ার যোগ্য ছিল না, যে আবার আমাকে টর্চার সহ্য করতে হবে, আমি কি দেখবো। তো ফাইনালি ছবিটা দেখলাম, কিন্তু দেখার পর একটা কথা বলছি, আমার প্রতি টর্চার কিন্তু হয়নি। আগের দুটো পার্ট থেকে এই পার্টটা কিন্তু ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে মানে খুব ভালো হয়েছে এটা বলবো না, মানে আগের দুটো পার্ট যেমন পাতে দেওয়া যাচ্ছিল না, এইটা পাতে দেওয়া যায় এই জিন 3টা। এবার ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, গল্প সম্পর্কে যদি একটু করে বলি, সজল নূর সে একজন টিচার, সে একজন ভূত নিয়ে মানে গবেষণা করতে ভালোবাসে, ভূতের গল্প, ভূত নিয়ে বিশেষত তার কার্যকলাপ, এবং তার ছাত্রী হচ্ছে নুসরাত ফারিয়া। মানে সে ভূতের গল্প, সজল নূরকে একটা ভৌতিক অভিজ্ঞতা বলে, এই নিয়ে বেসিক্যালি গল্প, মানে ভূত, তারপর কবর থেকে ভূত আসে, এরকম নানান ট্রিটমেন্টে গল্পটা দেওয়া হয়েছে। তো এর থেকে আর বেশি কিছু বলছি না, কারণ ভৌতিক ছবি যদি বেশি স্পয়েল দিয়ে দিই তোমাদের ভালো লাগবে না। তো ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক দেখো, এই ছবিটা একেবারে কিন্তু রোস্ট করে দেওয়ার মতো হয়নি। প্রথমেই বলছি, মানে জিনের পার্ট এলে আমাদের মাথায় প্রথমেই চলে আসে ছবিটাকে রোস্ট করতে হবে, এটাকে কিন্তু সেটা বলা যায় না। জিন 3টা কিন্তু ভালো হয়েছে, বেশ ভালো কাজ হয়েছে বলতে পারো, খুব ভালো না হলেও বেশ ভালো কাজ হয়েছে। প্রথম পজিটিভ পয়েন্ট হলো প্রত্যেকের পারফরমেন্স, সেটা নুসরাত ফারিয়া হোক, সজল নূর হোক, এই দুজন তো খুবই ভালো কাজ করেছে বলা যেতে পারে। এবং পারফরমেন্স প্রত্যেকের ভীষণ ভালো, প্রত্যেকের জায়গা থেকে। একটা বাচ্চা ছেলে রয়েছে, তার অভিনয় খুবই ভালো লেগেছে আমার। এগুলো পারফরমেন্স দিক বেশ ভালো। এবং ছবিতে অহেতুক ভিএফএক্স, সিজিআই ব্যবহার করা হয়নি, যেটা ছবির পজিটিভ দিক। কারণ আমরা ন্যাচারালি ভাবি জিনের ছবি দেখলেই মানে কী হবে, বেসিক্যালি আমরা যেটা মনে করি ভিএফএক্স ব্যবহার করা হবে। আগের দুটো পার্টটা এমন অত্যাধিক পরিমাণে ভিএফএক্স ছিল এবং ভিএফএক্সগুলো খুব চোখে লাগছিল, কিন্তু এই পার্টটাতে বেসিক্যালি র ফুটেজ সিকোয়েন্স বেশি ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু ভালো। মানে অত্যাধিক ভিএফএক্স ব্যবহার করা হয়নি, ভালো। সিনেমাটোগ্রাফির কাজ বেশ ভালো। কালার প্যালেট যেটা ব্যবহার করা হয়েছে ভালো হয়েছে, মানে তোমাকে একটা গা ছমছমে একটা ভয়ের দৃশ্যের মধ্যে তোমাকে নিয়ে যাবে। কালার প্যালেটের কাজ বেশ ভালো, সিনেমাটোগ্রাফির কাজও বেশ ভালো। ছবির গান, ছবিতে একটা গান পার্টিকুলারলি বলছি, তোমাদের সকলেরই পছন্দের হবে, বেসিক্যালি কন্যা গানটা যেভাবে আসে এবং কন্যা গানটা সিনেমার মধ্যে শুনতে লাগে না, সত্যি বলছি কন্যা গানটা অসাধারণ হয়েছে বলা যেতে পারে। ইমরান মাহমুদুলের গলায় এত সুন্দর লাগছে না কন্যা গানটা। তো এগুলোই ছিল এই মুভির পজিটিভ দিক। এরপর যদি ঢুকি জিন 3 এর নেগেটিভ দিক, জিন 3 এর নেগেটিভ দিক কিন্তু আমার জন্য বেশ কিছু রয়েছে। প্রথম নেগেটিভ দিক হলো স্ক্রিন প্লেটা আর একটু জমজমাট হতে পারতো। স্ক্রিন প্লেটার মধ্যে একটু খাপছাড়া ব্যাপার রয়েছে, যেটা কিন্তু চোখে লাগছিল। স্ক্রিন প্লেটা কিন্তু একটু টান জমজমাট যদি হতে পারতো না, তাহলে কিন্তু সিনেমাটা দেখতে আরও বেশি মজা লাগতো। হরর ছবিতে মেন অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয় ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে। এই ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক আহামরি কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিক মনে হচ্ছে ফেটে গেছে, মানে রেকর্ড মনে হচ্ছিল মোবাইল ফোন দিয়ে করা হয়েছে। কি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ওকে বলবো, খুব খারাপও বলবো না, মানে একবারে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো হয়নি। মানে একটা হরর সিনেমা দেখতে গেলে যে অ্যাটমসফিয়ার তৈরি করতে গেলে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার, জিন 3 কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমাদেরকে দিতে পারছে না। বাংলাদেশেরই কাজ, চরকির কাজ বলছি, পেট কাটা সয় সিজন 2, নুয়া সুমায়ন কি করেছিল সিরিজে, যেটা করেছে আমি ভাবতে, মানে কেউ ওটাকে আর বিট করতে পারে না। মানে বাংলাতে পেট কাটা সয়ের মতন হরর কাজ আজ পর্যন্ত কোনোদিন ডেলিভারি হয়নি আমি যতদূর দেখছি। মানে কাজ হয়ে যাচ্ছে, কিন্তু পেট কাটা সয়ের যা লেভেল ছিল, যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা অ্যাটমসফিয়ার তৈরি করে দেয়া, সেটা কিন্তু জিন 3 এর মধ্যে পুরোপুরি মিসিং। মানে পেট কাটা শটা, আমি জানি পেট কাটা শ লেভেলের হবে না, কিন্তু পেট কাটা শ আমাদেরকে যেটা ডেলিভারি করেছে 200 নুয়া সুমায়নের, সেগুলোর লেভেলে কিন্তু যেতে পারলো না কাজটা, এটা বলতে পারি। এবং এই কাজে ব্যাকগ্রাউন্ড মিউজিক মোটেও ভালো হয়নি। ছবিতে ভূত, মানে কিছু জায়গায় এরকম ঘাড় মটকাচ্ছে, ভূতের মতন হয়ে যাচ্ছে ভাই, ওই রকম ঠিক মজা, মানে এটা ভয় লাগছে না। কিছু জায়গায় মানে ভয়ের বদলে হাসি চলে আসছে, এটুকু বলতে পারি। ওভারঅল এইগুলো একটু নেগেটিভ দিক লেগেছে আমার। তো তোমরা যদি বলো জিন 3 দেখবে কিনা, আমি তোমাদের বলবো একবার দেখার পক্ষে ঠিক আছে, ওয়ান টাইম ওয়াচ যদি তোমরা মনে করো এই ছবিটা দেখবে, অবশ্যই দেখতে পারো, তবে বারবার দেখার জন্য কিন্তু এই ছবিটা না। তো আমাকে যদি বলতে বলা হয়, এটাই ছিল আমার রিভিউ। তো তোমার কারা জিন 3 দেখেছো কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।